আজকের এই বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে বিভিন্ন সংগঠন সহ প্রশাসন সহ এখানে যারা বিচ কেন্দ্রিক যারা পর্যটন সেবায় ব্যস্ত থাকেন, পর্যটন সেবায় যারা ব্যবসা বাণিজ্য করেন এবং পর্যটন সেবায় যারা নিয়োজিত রয়েছেন, তাদের নেতৃত্বেই, তাদের উপস্থিতিতেই একটি বিশাল র্যালি আমরা দেখতে পাচ্ছি। এবং এই র্যালিতে মূলত এই যে পর্যটন রিলেটেড যে ঘোড়া এবং ঘোড়ার গাড়ি, বিচ বাইক, সি বাইক সহ অন্যান্য যে এই যে পর্যটনমুখী যে পর্যটন সেবার জন্য যে বিষয়গুলো জড়িত, সব বিষয় নিয়ে মূলত এই র্যালি অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি যদি একটু জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে 1970 সনে জাতিসংঘ সংশ্লিষ্ট ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ট্যুরিজম যে সংস্থাটি, সেই ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন 1970 সনে একটি সংবিধান জাতিসংঘের সন্নিবেশিত করেন জাতিসংঘের সাথে। সেই সংবিধানের আলোকেই মূলত 1980 সন থেকে আজকের এই 27 সেপ্টেম্বর প্রতি বছর বিশ্ব পর্যটন দিবস পালিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় আজকে কক্সবাজারে, বাংলাদেশের অন্যতম পর্যটন স্পট কক্সবাজারে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এই যে আজকের এই পর্যটন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি জেলা প্রশাসক সহ পর্যটন ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য যারা বিভিন্ন পর্যটনের যারা নেতৃবৃন্দ রয়েছেন, তারা আজকের এই র্যালিতে অংশগ্রহণ করছেন। এইখানের এই যে পর্যটন দিবসের যে মেসেজ তারা দিতে চাচ্ছেন, সেটি হচ্ছে এই পর্যটন দিবস উপলক্ষে তারা পর্যটকদের সেবার মান, পর্যটকদের জন্য বিভিন্ন যে সুযোগ সুবিধাগুলো রয়েছে এবং পর্যটকদের যে চাহিদাগুলো রয়েছে এবং সেবার মান রয়েছে, সেগুলোকে তারা আরও ডেভেলপ করার লক্ষ্যে এবং আরও উদ্যোগী হওয়ার লক্ষ্যে সচেতনতামূলক এই র্যালিটি উদযাপন হচ্ছে বলে আমরা তেমনটি জানতে পেরেছি। এখানে বিভিন্ন সংগঠন, এই যে পর্যটন রিলেটেড বিভিন্ন সংগঠন এই র্যালিতে অংশগ্রহণ করেছেন। সারিবদ্ধভাবে তারা র্যালিতে অংশগ্রহণ করেছেন। হাজার হাজার মানুষ, হাজার হাজার পর্যটন সংশ্লিষ্ট মানুষগুলো এখানে সম্পৃক্ত হয়েছেন। এবং এই বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আজকের যে র্যালি, সেটি সুগন্ধা পয়েন্ট থেকে শুরু হয়ে মেন রোড প্রদক্ষিণ করে লাবণী পয়েন্টে গিয়ে এই র্যালিটি শেষ হবে বলে আমরা তেমনটি জানতে পেরেছি।